নমস্কার। খোলা জানালার একটি নতুন সাপ্তাহিক আড্ডায় আপনাদের স্বাগত। বহু অপেক্ষার পর কলকাতা শহরে অল্প বৃষ্টির আভাস পেয়ে মনটা সেদিন ভালো হয়ে গেল। গরমের ছুটিও শেষ। রোজকার রুটিন জীবনে ফিরে আসতে যখন মন সায় দেয় না, আমার কাছে সেই মন ভালো রাখার ওষুধ হলো ঘরের সাজসজ্জাগুলো একটু বদলে দেওয়া, যাতে অন্যভাবে সেজে ওঠা রোজকার চেনা ঘরটাও একটু নতুন লাগে। আর নতুনভাবে সেজে ওঠা ঘরকে দেখতে কার না ভালো লাগে। আসলে আমার মনে হয় আমাদের নিজেদের ভালো থাকাগুলো তো আমরাই জীবনের খুব সহজ উপকরণ থেকে পেয়ে যেতে পারি। চলুন আজ গল্প করি সেই উপকরণগুলো খোঁজা নিয়ে, আর তার সাথে সাথে আমার ড্রয়িং রুমটাকেও একটু অন্যভাবে গুছিয়ে নিই। আচ্ছা বলুন তো, খুশি হতে গেলে বা মন ভালো করতে গেলে কি সব সময় অনেক বড় কোনো কারণ লাগে? আমার তো মনে হয় লাগে না। জীবনে আমরা বড় বড় টার্গেট অ্যাচিভ করতে গিয়ে ছোট ছোট অ্যাচিভমেন্টগুলোকে সেলিব্রেট করতে ভুলে যাই। কিন্তু এই ছোট ছোট অ্যাচিভমেন্টগুলোই কিন্তু আমাদের জীবনে রোজ হয়ে চলেছে। আমরা হয়তো দেখতে পাই না বা ইম্পর্টেন্স দিই না। ধরুন যে কোনো দিনও চা বানায়নি, সে যদি একদিন চা বানালো, ধরুন খারাপই বানালো, সেটাও তো একটা অ্যাচিভমেন্ট। আপনার বাচ্চা যদি ক্লাস টেস্টে ফুল মার্কস পায়, সেটাও অ্যাচিভমেন্ট। আপনি কোনো সাকসেসফুল মিটিং অ্যাটেন্ড করলেন, সেটাও কিন্তু অ্যাচিভমেন্ট। কিন্তু এগুলো আমরা সেলিব্রেট করি কি? করি না। কারণ দৈনন্দিন জীবনে নানা কাজের চাপে এগুলোকে আমরা সাধারণ ঘটনা মনে করি। কিন্তু এই ছোট ছোট সাকসেসগুলোকে যদি আমরা একটু ছোট করেই সেলিব্রেট করি, তাহলেই দেখবেন রুটিন জীবনে এক টুকরো দমকা হাওয়ার ঝলক। এবার সেলিব্রেট করা মানে কি বিশাল কিছু? মোটেও না। ধরুন রোজ রাতে রুটি খান, তার জায়গায় সেদিন পরোটা খেলেন, পরিবেশন করলেন একটু বাহারি প্লেটে। বা ধরুন হতেই পারে ফুচকা পাটি, যার যা খুশি। বা রাত্রিবেলা খেতে গেলেন এক কাপ চা। নিয়মের বাইরে যাই কিছু হলো, মনটাও ভালো হলো আর সময়েরও স্বাদ বদল হলো। আর দেখুন গল্প করতে করতে আমার ড্রয়িং রুমটা কিন্তু সাজানোও হয়ে গিয়েছে। আচ্ছা বলুন তো, কেমন লাগছে? সুন্দর করে সেজে ওঠা ঘরকে দেখলে মন ভালো হয় কি না? এটাও একটা অ্যাচিভমেন্ট নয় কি? আর ড্রয়িং রুম যখন হলো, ডাইনিং রুমই বা বাদ যায় কেন? তার জন্য টেবিল কভারটা ঝটপট বদলে ফেলে রান্নারটাও বদলে নিলাম। আর তার ওপর পাতলাম একটা প্লাস্টিকের কাভার, যাতে আমার দৈনন্দিন ব্যবহারে আমার সুন্দর সুতির টেবিল কাভারটা নষ্ট না হয়ে যায়। আর তার ওপর গুছিয়ে নিয়েছিলাম রোজকার ব্যবহার করার টুকিটাকি জিনিসগুলো। সেগুলো ডাস্টিং করে সুন্দর করে গুছিয়ে নিয়ে একটু লেবেলিং করে নেওয়া। আর তাতে শো স্টপার ছিল হচ্ছে একটু ফুলের ছোঁয়া। অল্প একটু ফুলের ছোঁয়া ঘরটাকেই কিন্তু বদলে দেয়। আজ তাহলে এইটুকুই থাক। দেখা হবে সামনের সপ্তাহে। ভালো থাকবেন সকলে, আর জানাবেন আমার ঘর সাজানো আপনাদের কেমন লাগলো। আর শেষে আমার খুব পছন্দের একটু ফেয়ারি লাইটও আমি অ্যাড করি।